বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে থাকা চলমান বাণিজ্য অন্তত ১০ গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন সে দেশের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এজন্য সরাসরি ফ্লাইট চালু সহ শুল্ক অশুল্ক বাধা দূর করার উপর জোর দেন তিনি। এফবিসিসি এর সাথে হওয়া বৈঠকে সংগঠনের প্রশাসক জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে নানা বিষয়। ৪ দিনের সফরের শেষ দিন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এ সময় তুলে ধরা হয় দুদেশের ব্যবসা ও বিনিয়োগে বাড়তে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা। Identifying the sectors where we can grow our relationship, that could be one good thing to do. আমি এনকারেজ করতে চাই আপনাদের সবাইকে, আপনারা পাকিস্তান থেকে আইটি কাজগুলো দেখতে পারেন। পাকিস্তান আইটি ইন্ডাস্ট্রি ইজ ডুইং ওয়েল। Custom duty, taxes or VAT, whatever it is, we want to exempt it. Is it possible? Then we can compete. বক্তব্যে বাংলাদেশের কারখানা, ব্যবসার পরিবেশ ও বন্দর নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি। বলেন, পুরনো সংকট কাটিয়ে নতুন বৈশ্বিক বাস্তবতায় বাণিজ্য সম্প্রসারণে এগিয়ে আসতে হবে দুই দেশকেই। জানান, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুদেশের বাণিজ্য ১০ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। I think so it's a very high time that the economies of both the countries which can benefit each other in the long run and in the short run. Trade volume and the trade value in terms of value and volume both can go 10 times more in between both the countries. আলোচনায় সাফটা, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি বাড়ানোর একাধিক উদ্যোগের কথা জানান পাক বাণিজ্যমন্ত্রী। বলেন, চলতি বছরের অক্টোবরের মধ্যেই যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও। এই সফর দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে সহায়ক হবে বলেও জানান এফবিসিসিআই প্রশাসক। We are preparing a future trade roadmap in between Bangladesh and Pakistan. And inshallah, sooner you will be seeing the flight connectivity improve. We are confident that under your leadership, the bilateral relationship between Pakistan and Bangladesh will reach a new heights. We look forward to working closely with you and your team to strengthen economic cooperation and promote sustainable development in both countries. সামনের দিনে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে পিটিএ বা এফটিএর খসড়া কাঠামো তৈরি করার উদ্যোগের কথা উঠে আসে আলোচনায়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।